সকাল থেকে উঠে শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। আর আগের দিন পয়লা বৈশাখে একটু হাবিজাবি খাওয়া হয়েছে, আর রাত্রিবেলা প্রচুর পরিমাণে গরম ছিল। যাই হোক, সকালবেলা উঠে আর যেন আমি উঠতেই পারছি না, অনেকটা বেলা পর্যন্ত কিন্তু শুয়েছিলাম। তারপরে দেখি কেমন মাথাটা ঘুরছে, শরীরটা একদম ছেড়ে দিয়েছে। তারপরে তো আমি একটু লবণ চিনি জল করে খেয়েছিলাম, সাথে একটু ওষুধও খেয়েছিলাম। পরে প্রেশারটা মাপিয়েছিলাম, প্রেশারটা মেপে দেখি একদম লো প্রেশার। মানে কি বলবো, আর এত লো প্রেশার যে মানুষের হয় এটাই আর কি আমি বুঝতে পারি না। এই জন্যই আমার শরীরটা এতটা খারাপ হয়েছিল, নিচে নামার ক্ষমতা ছিল না, মানে এতটা মাথা ঘোরাচ্ছিল। তারপরে বাড়িতে তো খানিকটা ধানকুনি পাতা হয়েছিল, ভাবলাম এ কটাও একটু খেয়ে নিই। সাথে পেটটাও একটু গন্ডগোল মনে হচ্ছিল, আর ধানকুনি পাতাটা ভালো করে ধুয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আসলে যে পরিমাণ গরম পড়েছে, আমার মনে হয় গরমটা প্রচুর পরিমাণে লেগে গেছে। সকালবেলা যখন অফিস থেকে ফিরি তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদের একটা মানে এত পরিমাণে রোদ লাগে, সেই জন্য মানে গরমটা লেগে গেছে। আজ ভাবলাম কিছু আর রান্না করব না, ওই ভাতটা করলাম। গরম ভাতে কিন্তু ফ্রিজের জলটা ঢেলে দিয়েছিলাম, আর বললাম আজকে কিন্তু আমার শরীরে মানে শক্তিই নেই সেইভাবে রান্না করার মতো। সেই জন্য গরম ভাতে জলটা ঢেলে দিলাম, আর সাথে একটু মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। মুসুর ডালটাকে ভালো করে বেটে নিয়ে একটু বড়া ভেজে নিয়েছিলাম। আসলে এত পরিমাণ শরীর খারাপ যে উঠতেও পারছিলাম না, যে অন্য কিছু করব আর কি রান্না, এটাই রান্না করলাম। আসলে গরমের মধ্যে কিন্তু এই রান্নাটা খারাপও না, আর খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। তার মধ্যে কোনো মতে যে ওপরে উঠে গেছিলাম, আসলে যেসব জামা কাপড় বাসি জামা কাপড়গুলো ছিল ছাদে ওপরে যে মেলে আসবো সে ক্ষমতাও ছিল না আজকে। তাই জন্য ব্যালকনিতেই জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছিলাম। যা পরিমাণ রোদ ছিল তাতে কিন্তু এখানেই শুকিয়ে যাবে। আর হট করে শরীরটা এতটা খারাপ হবে আমি নিজেও বুঝতে পারিনি। আগের দিন এত পরিমাণ গরম ছিল, ওপরে উঠে শুয়েছিলাম জানো তো, ওপরে যে এসিতে। আমরা সচরাচর ছেলে যখন এসিতে থাকতে পারে না, নিচে থাকে, এই জন্য কিন্তু আমরা এসিটা ব্যবহার করি না। আর কালকে কিন্তু এত প্রচুর পরিমাণে গরম ছিল, ওপরে কিন্তু এসিটাই ব্যবহার করতে ওপরের ঘরে শুয়েছিলাম। তবে দেখো, সারাদিনের মধ্যে কিন্তু একটুও বিছনাটা গোছানোর টাইম পাইনি, তাই সন্ধ্যাবেলা এসেছিলাম। এই ঘরটার কি অবস্থা, কাল রাতে তো এই ঘরে শোয়া হয়েছিল সবার, তাই জন্য ঘরটা কিন্তু অগোছালো হয়ে পড়ে রয়েছে। আসলে বাড়ির এই যে বউরা যদি শরীর খারাপ হয়ে পড়ে না, তাহলে কিন্তু সংসার একদম বসে যায়। তবে আমার বর যে পাড়ায় কীর্তন হবে সেই দিকে অনেকটাই ব্যস্ত, এই জন্য কিন্তু এগুলো আর করতে পারিনি। তাই যাই হোক, বিকেলবেলা শরীরটা একটু ঝরঝরে হওয়াতে ওষুধ খাওয়ার পরে আমি কিন্তু ওপরে বিছনাটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর ঘরে যা যা বোতল টোতল যা ছিল, সারাদিন কিন্তু ঘরে আর ঢুকতেও পারিনি, কোনো কাজও করতে পারিনি। এই জন্য সন্ধ্যাবেলা সমস্ত কাজগুলোকে করে নিয়েছিলাম। আসলে কাজ পড়ে থাকলে পরের দিন কিন্তু সেটা আমাকেই করতে হবে। একার সংসারে থাকলে যে অবস্থা হয় সেটাই আর কি, কেউ করার মতো লোক নেই, আমাকেই তো করতে হবে সব কিছু। এই জন্য দেখো, বেড কভারটাকে ভালো করে চেঞ্জ করে পেতে দিলাম। কোনো কোনো সময় মনে হয় বাড়ির বউরা যদি কয়েকদিন যদি বিছনায় পড়ে থাকে, আর এই একা সংসারে তাদের সেই সব মানে বরদের হাল কি হয়। আর যেহেতু আমার ছেলে একটু অসুস্থ, ওর পেছনে কিন্তু সমস্ত বেশিরভাগটাই আমাকেই লাগে। ওর বাবা যখন থাকে কিন্তু ওর বাবা হেল্প করে, কিন্তু আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু আমার ছেলেকে হেল্প করার মতো তেমন কেউ নেই। আসলে আমার শাশুড়ি মা কিন্তু অনেক বয়স হয়ে গেছে, এখন ছেলেকে ওঠানো নামানো কিছুই করতে পারে না। এদিকে দেখো, বিছনাটাকে গুছিয়ে ফেললাম। আর এই সব বালিশগুলো আমি কিন্তু এই পাশে রেখে দিয়েছিলাম, কারণ আমরা তিনজনে কেউ কিন্তু মাথার বালিশ ইউজ করি না, বালিশ ছাড়াই কিন্তু সব সময় আমরা ঘুমাই। আর এটা কিন্তু খুব একটা ভালো অভ্যাস। আমার ছেলে যখন ছোটোবেলায় বালিশ নিয়ে ঘুমাতো, তখন আমাদের দেখতো আমরা বালিশ ছাড়া ঘুমাই। একদিনও বলেছিল, মা তোমরা কেন বালিশ ছাড়া ঘুমাও? তখন আমি বলেছিলাম যে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। তখন থেকে ও বলেছিল তাহলে আমিও এটা অভ্যাস করব, আমিও বালিশ ছাড়া ঘুমাবো। এটা কিন্তু খুব একটা ভালো অভ্যাস। এই বালিশ ছাড়া কিন্তু আমরা ঘুমাই, আমাদের কিন্তু কোনো বালিশ ব্যবহার করি না। লোকজন আসলেই যে বালিশটা ব্যবহার হয়। এদিকে সোফার ওপরে যে এই জামা কাপড়গুলো ছিল, এগুলো কিন্তু আজকে কাচার জন্য রেখেছিলাম, কিন্তু সেটাও হয়ে ওঠেনি আর কি। তবে সারাদিনে তো তেমন বেশি কিছু কাজ করিনি, শুয়ে শুয়েই কাটিয়েছিলাম। বেশিরভাগ টাইমটাই আজকে সারাদিন শুয়েছিলাম। দুপুরে উঠে অল্প একটু জল দেওয়া ভাত চটকে খেয়েছিলাম, তবু কিন্তু কাজ হয়নি। আসলে প্রেশারটা এতটাই লো হয়ে গেছে কি বলবো। সন্ধ্যাবেলা গিয়ে জলের মেশিনটা চালিয়ে দিলাম। আসলে বোতল দুটো ফাঁকা হয়েছিল, একটু জল ছিল না, তাই সাথে সাথে জলটাও ভরে নিলাম। জানি না রাতে কি খাবো আর কতটা শরীরের অবস্থা কেমন থাকবে। ওষুধ কিন্তু খেয়ে নিয়েছি,
তারপরে আমি ভাবছিলাম রাত্রিবেলা একটু জল দিয়ে মুড়ি খাবো। আসলে চিড়ে খেলে ভালো হতো, চিড়েটা এই মুহূর্তে ঘরে নেই, তাই ভাবলাম একটু জল দিয়ে মুড়ি দিয়েই খাবো। জলগুলো ভরে নিয়ে ডাইনিং টেবিলের অবস্থাটা এতটাই খারাপ হয়েছিল, তাই চোখে দেখে থাকতে পারলাম না। তারপরে ভাবলাম না, ডাইনিং টেবিলটা একটু মুছেও ফেলি। এখন জল তো এমনি খাওয়াই যায় না, ফ্রিজে না রাখলে কিন্তু জল একদমই খাওয়া যাচ্ছে না, এত প্রচুর পরিমাণে গরম, মানে ফ্রিজ শুদ্ধই গরম হয়ে যাচ্ছে এরকম অবস্থা। সাথে করে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে ফেললাম। আসলে আইসক্রিম খেয়েছিল, সেই আইসক্রিমের কাগজগুলো সব ডাইনিং টেবিলের ওপরে ছিল, সেটাই পরিষ্কার করে নিলাম। আজ কিন্তু বেশি বড় ব্লগ বানাতে পারিনি, যেটুকু বানিয়েছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আমার মনে হয় ঘরের বউদের যখন শরীর খারাপ হয়, ঘরের যে ছেলে মানুষরা থাকে আর কি, তাদের হাজবেন্ডরা, তারা কিন্তু সেই সময় বোঝে যে তাদের কতটা মানে অসুবিধা হয় কাজকর্ম করে নিতে। ঘরের গাছটা দেখলাম অনেকটাই একদম নির্জীব হয়ে গেছে, কিছুটা জল ঢেলে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।